বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয়পট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা মুসলমান, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ। শুধুমাত্র মুখে মুখে আমাদের মহব্বত না, মুখে মুখে মহব্বত কোত্থেকে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা, যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না। দাড়ি রাখলাম, স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম, ধরা খাওয়া গেলাম, দাড়ি সেচে গেলাম, এতদিন ছিলাম দরবেশ। এটা মহব্বত না ভণ্ডামি? আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে, দরবেশ সাজছে, দাড়ি ঠিক মতো রাখতে পারে না। এই জন্য মহব্বত মুখে মুখে না, মহব্বত কোথায়? অন্তরে। যতদিন হায়াত আছে, একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দিব ইনশাআল্লাহ। একটা দাড়ির জন্য রসুলের এক সাহাবী, দাড়ি ছিল একটাই, তো হাঁটতেছে, রসুল দেখে আসছে, হাসি দিছেন। সাহাবী মনে মনে কষ্ট, হ্যাঁ রে, আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো, মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে। এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে। আরেকদিন দেখা হয়েছে, রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন। হুজুর, আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন? রসুল বলেন, দাড়ি কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হুজুর, প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাঁটছেন, আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে হাঁটছেন, আমি এটাকে কেটে ফেলছি। রসুল বলে, আহা, আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই, তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেশতা ঝুলতে দেখে আমি হাসছি। আমার দাড়ি কম, মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা, পরে কই না, আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি, ফেরেশতারা ঝুলতেছে। আমার সুবিধা আছে, ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না। আপনাদের যাদের বেশি দাড়ি, মুখই ধোয়া লাগে মোটামুটি 20-5 মিনিট, আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ। তো এটা আমার দুঃখ নাই, কারণ একজন সাহাবীর একটা দাড়িতেও হাজার ফেরেশতা যদি ঝুলতে পারে, তো আমার তো একটা না, আমার 17টার উপরেই আছে। তার মানে দাড়ি একটা হইলেও ফেরেশতা থাকে কি থাকে না?
রাসূলের একটা দাড়ি। অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নাত, অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নাত না। দাড়ি রাখা কি? এই সুন্নাতের ফতোয়া বাদ দেন, দাড়ি রাখা ওয়াজিব। এটা না রাখলে গুনাহ হবে, এটা না রাখলে শুধু গুনাহ না, দায়মি গুনাহ হয়, দায়মি গুনাহ হয়। দাড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনাহ। নামাজ পড়তেছেন গুনাহ, দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনাহ। কেন? এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, রাসূলের কলিজায় তীর মারতেছেন আপনি। এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না, কিন্তু দাবি করে আশেকে রাসূল। আমি বলবো, যে ব্যক্তি দাড়ি কেটে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি নামাজ না পড়ে আশেকে রাসূল দাবি করে, নামাজের আগের পরের সুন্নত না পড়ে আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল না, ও হলো শয়তানের রাসূল, ও হলো আশেকে শয়তান, আশেকে শয়তান। কেন? ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রাসূলের আখলাককে নিতে পারে নাই, কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ঢুকে রাখছে। এই জন্য মহাব্বত রাখতে হয়, রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবা আজমাইনদের মতো। আরেক সাহাবীর মহাব্বত দেখেন কেমন। রসুল একটা মজলিসে বসাই, যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিসে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবা আজমাইন শুনো, আমার কাছে তোমাদের যদি কোনো পাওনা থাকে আমাকে বলো। আজকে পাওনার দিন, কারো থাকলে বলতে পারো। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। বলো। আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন, আমি সেটা দিতে চাই। কে আসো? হুজুর ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি দিয়েছেন। সাহাবা একরাম তাকায় আছে, চেহারা চোখ বড় কেরা, কত বড় বেয়াদব হইলে নবী করিম তাকে একটা আঘাত দিছে, সেও আঘাত দিবে, কিন্তু কিছু বলতে পারতেছে না। একটা দিকে ফিস ফিস করে কয়, এটা কি পাগল হইছে? এটা কি শুরু করছে? রাসূলকে মার দিবে? রাসূল বলে, এই ফিস ফিসানি বন্ধ, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আমি অনুমতি দিছি, তাকে আসতে দাও। সে সামনে আসছে লাঠি নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর লাঠি নিয়ে আসছে, আঘাত দেবো। ওকে দাও। এমনে তো না। বলে কেমনে? আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রাসূল, নাহলে তো ইনসাফ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, উদাহরণত আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও, আর আপনি যদি মুড়ি দুইটা কোন, হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে, বাড়ি একটা দেবো, কন্ত দেখে এই পাগলা তো উঠে লাঠি দিয়ে এটা সরাই দিবে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নবী করিম বলতেছেন, এর সুযোগ দাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর উঠায় দিবেন, সাহাবী লাঠিটাকে ফিক্কা দিয়ে ফেলে নবী করিমের মোহর নবুয়তের ভিতরে চুমা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মোহর নবুয়তের সিলে চুমা দেওয়ার জন্য আমি আজকে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঠায় দিবেন, রাসূল চাদর উঠায় দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে জড়ায় ধরে রাসূলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মোহর নবুয়তের চিহ্নের ভিতরে চুমা খেয়ে বসছেন। নবী করিম বলেন, কি করলা তুমি এটা? সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবী হইতে পারি, আমার কাছে জান্নাতে যাবার কোনো ওসিলা নাই। নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট, কেন? রাসূলের মোহর নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে, হয়তো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোর ঠোঁটে আমি রাসূলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে, আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি সাহাবা আজমাইনদের মহব্বত। আপনার আমার মহব্বত কি? ধান্দার মহব্বত। জিলাপি থাকলে মহব্বত, জিলাপি নাই মহব্বত নাই। এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক, মিষ্টি কেন্দ্রিক, এই মহব্বতটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, আছে না নাই? আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে। কি কথা? এটা কোন মাস আরবি বলেন জোরে? রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল আসলে আপনারা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হয়ে যাবেন, দরকার নাই। সারা মাস ব্যাপী রবিউল আউয়াল মাস হিসেবে রাসূলের একটা সিরাতের ইবনে হিশাম হোক, অন্য সিরাতের কিতাব হোক, যেগুলো সংক্ষেপ, আর রাহিকুল মাখতুম কিনতে পারেন, এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন। নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন, এটা 1 নম্বর কাজ। পারবেন? কথা কয় না, পারবেন?
রাসূলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন। 2 নম্বর আমল, আজকে থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল করব, সেটা দুরূদের আমল। কিসের আমল বলেন? আজকে থেকে করব পুরা রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিবে। বিশ্বাস হয়? দুরূদের আমল বেশি বেশি করবেন, নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য 2টা আমল, একটা হলো রাসূলের এই মাসে সিরাতের কিতাব পড়ব, 2 নম্বর রাসূলের এই মাসে আমরা রাসূলের উপর দুরূদের আমল করব। দুরূদের এই 2টা কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা জোরে কয়, আসতে কয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি 2টার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব। এরপর আমাদের পীর সাহেব হুজুর আসবেন, চলে আসবেন, রওনা দিয়েছেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা, যদিও দেশের অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, খুবই কষ্টে আছেন আপনারা, এটা আমরা জানি। এদিকে কি বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে, বন্যা। এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবারও কোনো দুর্যোগ আসে, আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন। এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছি। নয়তো আজ সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলামা ইমাম মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে, এটা বেনজির। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এটা দেখিয়েছেন। আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই, আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি। আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে, নাকি ভুলে গেছেন? ভুলছেন আপনারা, বাঙালি খুব সহজে ভুলে যায়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদাত বরণ করেছে, এদের পরিবারের খবর কেউ আর রাখছে না। এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা এখন জবরদখলে ব্যস্ত। মনে রাখবেন, একটা কথা আছে, আসলেই ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারি, কিন্তু নিজে যখন ক্ষমতায় আসে তখন নিজে আরো বড় চোর হই। কথা কয় না? এই জন্য যারা জবরদখল করতেছে, আমরা তো মনে করি এরা ক্ষমতায় আসলে আরো বড় চোর হবে। ক্ষমতা